বন্ধুরা, আজকে যেহেতু অগাস্ট মাসের লাস্ট মাস, তাই সংক্রান্তি বাড়িতে পিঠে বানাতে হয়। যেহেতু আমি বাঁধাকপির পিঠে বানাবো, চলো তোমাদেরকে দেখাই। বাঁধাকপিটা কেটে নিই, তারপর রান্না করবো, তারপর পিঠে বানাবো। ঠিক আছে, আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি। কেটে নিয়ে একটু সিদ্ধ করে তারপর মশলা কষে বাঁধাকপিটা আমি বসিয়ে দেবো। কারণ আজকে আমি বাড়িতে ছেলে আমি দুজনেই আছি, অল্প করে পিঠে বানাবো। যেহেতু গুঁড়ি হাত করতে হয়, সেই জন্য অল্প করে বানাবো। আর এদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি বন্ধুরা। হলুদ একটু প্রথমে লেড়ে নিচ্ছি, লেড়ে তারপর সিদ্ধ বসিয়ে দেবো। আর ওদিকে আমি দুটো এঁঠেল করে রেখেছি, যেহেতু বেশি বানাবো না, দুটো এঁঠেল করে আর বাঁধাকপি তরকারি করব। আর এদিকে দেখো বন্ধুরা, আমার রেডি হয়েও গেছে। আর এদিকে জানো বন্ধুরা, আমি ভেবেছি কোথায় জলটা যেহেতু ফুটছে, এদিকে কোথায় পিঠেটা হয়ে গেলে দেবো। আর এদিকে দেখো আমার গ্যাস শেষ হয়ে গেছে, এদিকে গ্যাসটা লাগানো হয়েছে। তারপরে যেহেতু আমার বাড়িতে গ্যাস থাকে, সেই জন্য গ্যাস লাগাচ্ছে। আর এদিকে আমার ছেলে দেখো পিঠে বানাচ্ছে, খেতে খেতে মস্তি করছে। আর এই যে ছেঁদা বাটিটা দেখছো বন্ধুরা, আমি এখানেই কিনেছিলাম, যেহেতু পিঠে বানাবো বলে। প্রথমে তেল গুলিয়ে নিয়েছি, তারপর পিঠেগুলো এক একটা করে তুলে দিচ্ছি। ব্যাস, আমার এই একটা জারের মধ্যেই পিঠে করব, আর বেশি বানাবো না। আর ওদিকে দেখো আমার জলটা গরম হয়ে গেছে, পুরো টকবক করে ফুটছে জলটাই। দেখো, এরপর আমি পিঠেগুলো দিয়ে দেবো। আর কে কে বাড়িতে এই পিঠে বানাচ্ছে বন্ধুরা, অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর কার কার পিঠে খেতে ভালো লাগে। আমার তো বাঁধাকপির পিঠে খেতে খুব ভালো লাগে। টাটা।